খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা জায়গা, বাট এখানে অনেক রিস্কও আছে। ঠিক আছে। তো এই প্রথম না আগে এসেছিলে? না, এর আগে এই জায়গাটা এসেছিলাম আমি, তখন আমি খুব ছোট ছিলাম। ছোট? হ্যাঁ, ওটা আমার মনে নেই কখন, মানে এতটা ছোট ছিলাম। তো যাই হোক, তোমরা সবাই দেখতে পেলে যে স্নেহা এর আগে এসেছিল, কিন্তু আমাদের এটা ফার্স্ট টাইম আসা, ফার্স্ট এসেছি, কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। স্নেহা তখন এসেছিল ছোট, তাই তো স্নেহা? মুখ শুরু করে আসবো না বলছি থাকো কে তুমি চন্দা হরণী নাকি। তো আমাদের আরেকটা বৌদি চলে এসছে, আর এদিকে একটা বৌদি হাঁপি এসছে। তোমার কেমন লাগছে বলে? এখানে এসে কষ্ট হয়েছে কি তোমার? হ্যাঁ, এখানে আগে এসেছিল না? এই প্রথম? প্রথম। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেসেঞ্জারে চলে এসেছি। আমরা ছিলাম তারাপীঠের কাছে, তারাপীঠ থেকে 200 কিলোমিটার দূরে মেসেঞ্জার সাইট সিন দেখতে এসেছি। খুব সুন্দর লাগছে। সামনে রয়েছে পাহাড়, দেখতে পাচ্ছ সামনে রয়েছে পাহাড়, এইদিকে রয়েছে বড় একটা সমুদ্র। তো এখান থেকে আমরা এই যে স্পিড বোট করে দেখা পাচ্ছ, এই স্পিড বোট চড়ে আমরা যাব কিছুক্ষণের মধ্যে। আমাদের ভাড়াটা ঠিক ক্লিয়ার হয়ে গেলে কত করে ভাড়া নিচ্ছে সব ডিটেলস এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। আর এইদিকে আমরা সব কিন্তু বেরিয়ে গেছি এক এক করে, আর এগুলো কিন্তু সবই পাহাড়। আর এটা হচ্ছে লম্বা ব্রিজ, এই ব্রিজ চলে গেছে ওই পাহাড়ের দিকে। তো চলো আর একটু ঘুরে দেখাই। তো আমাদের যারা সব একসাথে এসেছিলাম তারা কিন্তু আসেনি, তারা ওই সাইডের দিকে আছে, পিছনের দিকে, ওই পিছনের দিকে রয়েছে। আর আমরা এখন যাবো এই পাহাড়ের দিকে। আমি আছি এবং পছন্দরা আছে, বাকি সবাই কিন্তু ওই স্পিড বোটের কাছে দাঁড়িয়ে আছে। তো আমি ভাবলাম যে এই দিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই, তার জন্য এইদিকে চলে এসেছি। এইদিকে অনেক শরণার্থী এবং পুণ্যার্থী এবং দর্শনার্থী তারা সব কিন্তু এদিকে এসছে বেড়াতে, তাদের দেখা দেখি যাচ্ছি। তো যতটুকু এই প্রথম আমি এসেছি, যতটুকু দেখছি যে খুবই ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে। কারণ এই পাহাড় আর এই মেসেঞ্জার, এইটা কিন্তু মেসেঞ্জার নামকরণ, তবে ঠিক আমি বলতে পারবো না। তো চলো একটু পাহাড়ের দিকে যাই। তো আমরা যখন আসি তারাপীঠ থেকে আমাদের 200 কিলোমিটার দূরে বলছিল ড্রাইভারটা যে 200 কিলোমিটার লাগবে মেসেঞ্জারে দিকে। তো মেসেঞ্জারে আমরা নেমে গেছি ঠিক নদীর ওই পাড়ে, আর আমরা নদীর এই পাড়ে চলে এসেছি ব্রিজ ছাপিয়ে। ব্রিজ থেকে আমরা পার হয়ে এলাম। তো এই দিকে দেখতে পাচ্ছ যে একটা রাস্তা চলে গেছে পাহাড়ের দিকে। তো আমরা একটু পাহাড়ের দিকে যাব এবং পাহাড়টার অনুভব করব, নিচের দিকে একটু নামার চেষ্টা করব। আর তোমাদেরকে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো মেসেঞ্জারে খুঁটিনাটি কী রয়েছে না রয়েছে। তো চলো আর একটু সামনের দিকে এগিয়ে যাই। তো আমাদের কিন্তু ওই দাদারা সব কিন্তু ওই আসছে হেঁটে হেঁটে ওই দিকে যেতে বলছে। তো একটু দেখি ওই দিক থেকে একটু ঘুরে আসি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই রাস্তা থেকে নেমে এসেছি এই ঢালের দিকে। কত সুন্দর লাগছে দেখো, কিন্তু অনেকটা গভীর, সিঁড়িপথটা তেমন একটা ভালো না, যতটা সম্ভবত অকেজো হয়ে গেছে। আর ওই দিকে কিন্তু মেসেঞ্জারের যে গেটটা রয়েছে বা ব্রিজটা রয়েছে ওই হচ্ছে সামনে। তো চলো আর একটু এগিয়ে যাই, নিচের দিকে নামতে থাকি। তো আমাদের পেছনে রয়েছে কিন্তু দাঁড়া। তো আরেকটু আমি জঙ্গলের ভিতর থেকে যাব, ভিতরে গিয়ে কি আছে না আছে খুঁটিনাটি তোমাদেরকে একটু দেখানোর চিন্তা ভাবনা করি, বারবার ডাকছি ওখান থেকে। তো আমি যদি পাহাড়ের ওই সাইডের দিকে একটু নামতে চাই, নামতে পারবো? হ্যাঁ নেমে যাবেন। আর সব গেল না, কেউ যায়নি, ওই দিকে গিয়েছে সম্ভবত, 8-10 জন গেছে এদিকে না, এদিকে নামা যাবে? এদিকে রাস্তা আছে, ওইদিকে রাস্তা আছে। আপনারা বোটিংয়ে যাবেন দাদা? বোটিং যাবে, ওই দাদা ডাকছে বোটিংয়ে যাবো। কোন দাদা? ওই তো সব আমাদের গ্রুপ আছে, কয়জন আছেন আমরা 14 জন রয়েছি। আপনার সাথে কথা বললে হবে না? আর দাদার সাথে? ওই দাদার সাথে কথা বলতে হবে। তো ফোনে আছে, লাইন আছে? না ফোনে লাইন নেই। বলুন তো আমাকে। ওখানে না আসুন কথা বলুন, এই দিক থেকে যাওয়া যাবে কি? আমি ঠিক বলতে পারবো না।
চলো একটু এগিয়ে যাই। আসো, হেঁটে আসো। চলে আয় হাইটা করে। কিছু আছে যাও ছেলে এরকম শেপ না পাহাড় আপনি কি পাবেন তবে কষ্ট দিস নি শরীরে। আর একটু যাই। চলো বন্ধুরা, তোমাদের একটু ঘুরে দেখাই। দাদা বৌদিরা কিন্তু হাঁপিয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। এইদিকে আমাদের ভাইজি, ও ব্লক করছে। কি হলো, পিছন ডাকবে না, চলে এসো তাড়াতাড়ি এগিয়ে। ওহ, এসো এসো এসো। ওহ, তোমরা দেখতে পাচ্ছ কতটা হাইট। আমরা কিন্তু অনেকটা নিচ থেকে এসছে, তাও এখন শেষ করতে পারিনি। তো চলো আর একটু এগিয়ে যাই। এইদিকে রয়েছে একটা ছোটোখাটো একটা বেঞ্চ টাইপের, এখানে এসে তোমরা রেস্ট নিতে পারো। এবং এইদিকে কয়েকটা আছে, তবে অকেজ হয়ে গেছে। এসো, দাদা বৌদিরা কিন্তু এখন অনেক পিছিয়ে পড়েছে, তারা হাফ পথে এসে বলছে আর উঠতে পারবে না। তো যাই হোক, খুব সুন্দর লাগছে এই পাহাড়ে উঠে। আগে গিয়েছিলাম পুরীতে, আর ছিল জায়গা কোনো ঠিক আমার জানা নেই, তবে ওখানে গিয়েছিলাম, খুবই ভালো লেগেছে। এইদিকে কোনো কিন্তু কিছু মন্দির দেখতে পাচ্ছি না। এসো। তো আমাদের স্নেহা কেমন লাগছে তোমার, বলো কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা জায়গা, বাট এখানে অনেক রিস্কও আছে। রিস্ক আছে? তো এই প্রথম না আগে এসেছিলে? না, এর আগে এই জায়গাটা এসেছিলাম আমি, তখন আমি খুব ছোট ছিলাম। ছোট? ওটা আমার মনে নেই কখন, মানে এতটা ছোট ছিলাম। তো যাই হোক, তোমরা সবাই দেখতে পেলে যে স্নেহা এর আগে এসেছিল, কিন্তু আমাদের এটা ফার্স্ট টাইম আসা। ফার্স্ট এসেছি, কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। স্নেহা তখন এসেছিল ছোট, তাই তো স্নেহা? হ্যাঁ, খুব তখন এসেছিল ছোট, তখন মনে পড়ছে না যে ওই এসছে, এটা শিওর, কিন্তু ওর মনে পড়ছে না যে কত বছর বয়সে সে এসছে। আর হরিদা এই প্রথম আসে নাকি? আমি এই প্রথম এসেছি, খুব ভালো লাগছে, খুব সুন্দর। কি বলছো? আমি বলছি এটা 3.5 বছর এসেছিলাম আমি। 3.5 বছর বয়স? হ্যাঁ। তো স্নেহা বলছে আমার বয়স যখন 3.5 বছর ছিল, তখন আমি বাবার সাথে এসেছিলাম, কিন্তু এখন ওর 12, কত বছর বয়স হবে? 13 বছর, মানে আজ থেকে 9.5 বছর আগে। তো যাই হোক, আর একটু এগিয়ে যাই, কিন্তু পাহাড়গুলো খুব সুন্দর লাগছে। এর কতটা শেষ ঠিক বলতে পারবো না, উঠেই যাচ্ছি। এই 15 মিনিট মতন হয়ে গেল, এখন কিন্তু হাঁটতে থাকছি। কেমন লাগছে বলতো? খুব ভালো লাগছে, এই প্রথম আসা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই সামনে কিন্তু কোনো গাছপালা নেই, এখানে একটা বসার বেঞ্চি রয়েছে এবং একটা কাঠকুটো দিয়ে একটা ঘর রয়েছে। সম্ভবত এই পাহাড়ের মাথায় আমরা উঠে গেছি। তো দাদা বৌদিরা দেখিয়েছি পাহাড় থেকে যখন উঠছিল তখন দেখিয়েছি, কিন্তু আমরা যে তাড়াতাড়ি এতটা পাহাড়ের উপরে উঠে যাবো দাদা বৌদিরা ভাবতে পারেনি, তারা পিছিয়ে পড়েছে, আমাদের থেকে অনেক পিছিয়ে পড়েছে। আর এইদিকে দেখতে হচ্ছে ছোটো ছোটো টুকরো পাহাড়ে এই কিছু কিছু কাপেল লাভারা এই খোদাই করে সব নাম লিখে গেছে। এই দেখো
হরিদা বলছে আমাকে কয়েকটা ফটোশ্যুট করে দাও, তো ওর ফটোশ্যুটটার পরে ফিরে আসছি তোমাদের কাছে। এটা কিন্তু হেভি সুন্দর একটা লোকেশন, খুবই সুন্দর লাগছে, পুরো পাহাড়ের চূড়ার উপর আমরা যেন দাঁড়িয়ে আছি। আর এটা কি গাছ বলে? হ্যাঁ, আসুদ বৃক্ষ, যতটা সম্ভবত এটা আসুদ বৃক্ষ। গাছটা ঠিক নাম জানা নেই, তবে এইদিকে পাহাড় রয়েছে আর এইদিকে হচ্ছে হরিদা রয়েছে। তো চলো হরিদার একটু ফটো শ্যুট করি। আমরা কিন্তু অনেকে চলে এসেছি, এখনো অনেকে কিন্তু আসেনি। কৃষ্ণদা আসেনি, আরেকটা বৌদি আসেনি, এবং ওই একটা লিলিপুট ওরাও চলে এসছে। তো কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ, ভিউটা দেখো বন্ধুরা, হেভি সুন্দর একটা লোকেশনে এসেছি আমরা, খুব সুন্দর লাগছে। ওখানে সবাই রয়েছে, প্রত্যেকে কিন্তু খুব কষ্ট করে এসছে, অনেকটা ঢালু আছে, মানে অনেকটা নিচু থেকে আমরা উপরে এসছি। এই দেখো, তো আমাদের আরেকটা বৌদি চলে এসছে, আর এদিকে একটা বৌদি হাঁপি এসছে। তোমার কেমন লাগছে বলে? এখানে এসে কষ্ট হয়েছে কি তোমার? হ্যাঁ, এখানে আগে এসেছিল নাই? প্রথম এই কই কৃষ্ণদা চলে এসছে, ও কিন্তু সকালের থেকে পিছিয়ে পড়েছে। বৌদিও এসছে সবে, আর ছোট বৌদি কিন্তু কিছুক্ষণ আগে এসছে। ওনার কি কষ্ট হয়েছে বলে এখানে শুয়ে পড়েছিল, বাধ্য হয়ে এখানে শুয়ে পড়েছে, একটু রেস্ট নিয়েছে। তারপরে আমরা এখানে কয়েকটা, ওই দেখো স্নেহা কিভাবে ফটোশ্যুট করছে, দেখো এইদিকে পিন্টু ফটোশ্যুট করে দিচ্ছে, এইদিকে আস্তিক ফটোশ্যুট করে দিচ্ছে, ওইদিকে সবাই বসে আছে দেখতে পাচ্ছি। তো তোমরা এলে মেসেঞ্জারে স্পিড বোট পাবে, 70 টাকা করে ভাড়া নেবে। তোমাদের এই সমুদ্রটা পুরো সম্পূর্ণ ঘুরে দেখাবে। এই হচ্ছে স্পিড বোট, যেখানে প্যাসেঞ্জার তোলা হয়, দেখতে পাচ্ছ হচ্ছে স্পিড বোট রয়েছে। স্পিড বোটের এখানে ঘাট, এই পথে তোমরা নেমে সোজা এই দিকটা তোমরা আনন্দ উপভোগ করতে পারো, এবং তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবে। তার জন্য 70 টাকা করে টিকিট। তো আমরা অনেকে ছিলাম, তার জন্য আমরা যাইনি, কেউ যাবে বলছে, কেউ যাবে না বলছে, তার জন্য যাওয়া হয়নি। এই আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছিল, তারপর আমরা একটু যাই ওইদিকে বেড়াতে। এই সেই আমাদের গাড়ি এখানে দাঁড় করানো রয়েছে, আর বাকিরা এখনো আসেনি। তো যাই হোক,